দেখো আউলা জাউলা লাগাইয়া সবাই কয়া মারামা ওর যে যার মতন রং তামাশাই পেছ মারে বারে বার আবার চলতে আসে হরেক রকম কাজ কারবার জীবন সংসার জীবন সংসার জীবন সংসার কেউ বেশি পেঁচাল পারে কেউ করে পক পক কেউ আবার হুদা কামে করে বক বক ওরে নিজের চরকাই তেল না দিয়া ফাউকাম করে বারে বার জীবন সংসার জীবন সংসার জীবন সংসার এই দুর্নীতিতে যত বড় বড় সিঙ্গার হয়েছে বুঝছো তারা চাকা খাইতে খাইতেই হয়েছে ভাই কি শুরু করছো কি ধরনের কথা বলতে স্যাক খাইছে কেনা হ্যাঁ এখন একটা প্যান্ডামিক টাইম চলতে আছে বেটা এখন সবাই বেটা ঝামেলার মধ্যে আছে বেটা রাফুইরা রেস্ট নেবে আর এদিকে মোর 12টা বাজে গেছে তোমার আবার 12টা বাজলে কেন? বলতে পারতেছো না কিরফিন নে ওয়াও লুকিং ভেরি বিউটিফুল অনেক সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ। তোমাকেও কিন্তু অনেক সুন্দর লাগছে। তো কোথায় যাবা মার্কেটে মোবাইল কিনতে হবে ছোট বোনের জন্য। কি বলো তুমি না কালকে ডিসিশন নিলা কেন ডিসিশন চেঞ্জ হতে পারে না? হ্যাঁ হ্যাঁ পারে মার্কেটে যেতে হবে তো অবশ্যই যাব তবে আমার একটা শর্ত আছে আই গাড়ি থামাও। আচ্ছা আচ্ছা আবার কি হলো কোনো শর্ত টর্ত মেনে আমি তোমার সাথে কোথাও যাব না। থামাও থামাও গাড়ি বলছি। আচ্ছা আগে শর্তটা তো শুনো তারপরে ডিসিশন নাও প্লিজ আচ্ছা বলো। শর্তটা হলো আমার শালিকে মোবাইলটা আমি কিনবো আগেই ঘুষ, তাও আবার পুলিশ হয়ে। সেজন্যই তো আগে ভাগে লাইনটা ক্লিয়ার রাখছে শোনা মোরা রাইজে কুলাইতেছে না এখানে শেষ কর এই ঘন্টা খানিক ধরিয়া এই হু খা কোতাকুতি করতে করতে মোর গলাটা হুগাই গেছে তো গলা হুগাইয়ে গেলে পানি খেয়ে আনো যাও ওটা হুদাই কি পানি খামু মুই তো ভাবছিলাম নাস্তা পানি করমু আজগো না তোর পালা তুই নাস্তা পানি করাবি না এবারে তোরা কি বেন্নালাতে কিছু খাও নাই সারাটা দিন খালি হাও না খাউন খাউন করতে থাও বেটা তখন বেটা একটা কাম দিলে বেটা ফিট পড়ে যাও আর খাউন খাউন করো সারাটা দিন হয় মুই বুঝছি যে তোর মাথাতে ছবি তোলার ভূত এখনো যায় নাই তো এখন কি করবি ক কি হরমু মুই কি হরমু কালকে ক্যামেরাম্যান আইবে ক্যামেরাম্যান মেকআপম্যান সহ লই আইবে মেকআপম্যান দিয়ে কি করবি তুই কি মাইয়া হাসবি বন্ধু তোমার মতো পাড়ার পর পাড়া ইয়ে বসবে না মেকআপ দিয়ে কি করবো স্মার্ট হইতে হইবে মেকআপ দিব কেন ওই ফিল্মের হিরোদের দেখো না মেকআপ দিয়ে ছবি তোলে আর একটা মেকআপ দিলে চেহারাটা সুন্দর দেখায় ও আচ্ছা আচ্ছা বুঝি বন্ধু এই লেগে যে ফিল্মের হিরোকে এত সুন্দর দেখায় তো বন্ধু মুইও একটা কাজ করমু ওই যে মেকআপ দিয়ে ছবি তুললা মোর জানুরে দিমু সমস্যা নাই জানুকে দেবা ছবি দেবা তত ভালো কথা তবে টাকা লাগবে 2000 টাকা লাগবে এবারে তুই তো টাকা করো কেন তুই টাকা দিয়ে কি করবি বেড়া ওনারা কত বড় মেকআপ ম্যান তোমার কোনো আইডিয়া আছে বেড়া বেড়া ফালতু কথা বলো আমি অনেক রিকোয়েস্ট করে ওনাকে কমাই নিয়ে আসছি উনি তো 500,000 টাকার নিচে কারো ফেসে হাতই দেয় না অনেক রিকোয়েস্ট করার পরে পরে বলছে যে না 4000 টাকা করে দেওয়া যাবে তো ওইখান থেকে মুই দিব 2000 তুমি দিবা 2000 টাকা বন্ধু একটু কিছু কম করা যায় না বললে একটু কম কর এবারে তোরা কি মাছের বাজার পাইছো বেড়া দাম দস্তুর করতে আসো ওনারা শিল্পী মানুষ ওনারা গণী মানুষ ওনাদের সাথে হুস্কিরে কথা কইবে এরকম টাল্টি পাল্টি কথা কইবে না এই পাড়ার পর পাড়ার উপর দিয়ে খরচটা তুললে লমো মুই ফাওয়ার উপর দিয়ে চলে যাবো ভালোই এখন দেখি রাজি হইলেই হয় আচ্ছা ঠিক আছে তাই 2000 দিমু কিন্তু এখন 1000 টাকা দিমু আর বাকি 1000 টাকা পরে দিম দোস্ত মাইনা লো ঠিক আছে তুমি তো মোর ফ্রেন্ড লাগো মোর একমাত্র ফ্রেন্ড এই অঞ্চলে ঠিক আছে তোমার কথা তো একটু রাখতেই হবে ঠিক আছে মুই দেখতে আছি ইয়ে সমস্যা নাই চলো তোমার নাস্তা করাইলে তোমার না ক্ষুধা লাগছে চলো নাস্তা করি চলো
মেয়ে খারাও খারাও। এই তোমার নাম অরিন না? জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাই যে এইদিকে যাও, কমে যাও। দুলিগো বাড়িতে যাইতে আছি। অনলাইন ক্লাস হয় তো, দুজনে একলগে অনলাইন ক্লাস করমু হের পান্নে। ইয়া হোনার ওই অনলাইন ক্লাস করা লাগবে না। ক্যা কয়দিন পর তোমার বিয়া, এখন ওই যে ঘরে থাকতে হবে, ঘরে বুঝছো, ঘরটা বেশি বাইরে বানা। তোমার আব্বার সাথে কথাবার্তা পাকাপাকি হয়ে গেছে, হে জানে ছেলেটা ভালো, তাই ওই বয়সটা একটু বেশি। বয়সটা বেশি হলে কি সমস্যা কি? পুরুষ মানুষ, পুরুষ মানের আবার বয়স কি? টাহা আছে, টাহা, কারি কারি টাহা। জীবনটা সুখে শান্তিতে অতিবাহিত করতে পারবা। হে কালে তো আর এই ঘটকের কথা মনে থাকবে না কি? আকি খারাই রসকা কিছু কনা যে? মুই আর কি কমু? হাই কাজ ধান কিছু নাই। যাও তুলিগো বাড়ি যাও। মোর নাম ডিজিটাল ঘটক। মুই জোড়া দি বাঙ্গি না। এই কেসটা সাকসেসফুল হইলে ভালোই টাকা ঢুকবেন পকেটে। ভাই এত চিন্তা করেন কেন? তো যখন গিলছে মাছটা আমরা ডাঙায় তুলব। তা তো বুঝলাম, কিন্তু এত সময় লাগতেছে কে? ভাই যে কি কয়, মাছটা তো বড় আর জলটাও তো গভীর, সময় তো একটু লাগবেই। তবে আপনি কনফার্ম থাকে এইবারের মাছটা আমাকে বসি থেকে ছোট ব্যাপার। আসেন আসেন আসেন, খবর দেখে তো মনে হচ্ছে খবর আমার জন্য খুব ভালো কিছু নিয়ে আসছে। বলেন কি খবর বলবেন? ভাইজান হালাই একটু লিখে ছুটে গেছে, বুঝলেই ভালাইছিলাম। কিরে মকিলা, মুখে কি তালা দিছস? ও যা কইছে হাসা নাকি? ও ভাই, একটা মিনিট সময় পেলে হালারে দূরে হলাইতাম। এ কি কয়? আর এক মিনিট লেগে বলে মাছটা ফট করে ছুটে গেছে। ওই তোরা তো আমার নামটা সব দুলিশ্বাত করে দিতেছিস, আমি তো বুঝতেছি। ভাইজান আপনি কোনো চিন্তা করেন না, ওর আজকে যেমনে পারি ধরে নিয়ে আপদ। ভালো ভালো, কোন সময়? সন্ধ্যার সময় মাইয়াটার লয়ে ওখানে আই, তখনই আমি ঠাপ করে ধরে হলাম। খবরদার ওই মায়ের কিছু করবে না। মাইয়া মানুষের কেস, মাইয়া মানুষের কেস পারি বহুত জটিল কেস, সবাই জানে। সুযোগ মাইয়া মানুষের সাথে কিছু করা নাই, ঠিক না? দিয়ে ভাই ভাই মাইয়া যখন ঘরের ভিতরে ঢুকে দিব তখন ওই আল্লাহরে ধরে বানাবো। মনে থাকে জানো, আজকে যদি কোনো কারণে যদি তোরা কাজটা মিস করস, তাহলে কাজটা কারে দেবো? আসাদে দেবো। কি রে আসার, পারবি না? ভাই আপনি চোখ বন্ধ করে 1 থেকে 20 পর্যন্ত গুনবেন, এর মধ্যে আপনি দেখবেন আমি ওই হালারে নিয়ে হারাই গেছি। ওই জায়গায় সোস এরকম করে যাওয়ার দরকার তো তুই জানেন, ঠিক আছে না? আমার আসাদে ঠিক আছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আরে আমি তো অফিসে বসে বসে রডের হিসাব করতেছি, দুনিয়ার রড, সব রডের হিসাব করতেছি। হ্যাঁ 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 হ্যাঁ, তুমি মাত্র রেডি করো। আরে তুমি রেডি করতে করতে তো আমি বাসায় চলে আসতেছি, এক করে আসতেছি। আচ্ছা এই ব্যাটারে ধরে নেয়, ধরে নেয় কি করবি আবার খবর দিবি, ঠিক আছে? জি ভাই, জি। দিলে আবার আমার বউ মাইন্ড করো, বুঝছস? গেঞ্জি বিয়েটা করলাম বুঝলা? আম্মা একখানা বাড়ির তুল ঘুরি আই। আইয়া
ছেড়ে রাস্তা রাস্তায় চাপিয়ে বেড়ান। দেখছেন নি আম্মা, দেখছেন নি আন্নের মাইয়া আর লোকে কিচ্ছা করি কত কর। তুই ওর লাগে এরকম করে কথা ককে? আম্মা আম্মা আন্নেই কন আজ যদি ঘরে তুন একটু ফিটফাট হয়ে বাইর না হই আন্নে গো মানুষ থাকতো না। এই কি করি মাম্মা কন তো ইয়ান লই আন্নের মাইয়া রোজ রোজ আর লোকে ক্যাসল করে। আই কি হইতাম আম্মা, আই এক কাজ করি, আই আর ঘর থেকে বাইর না হই, দিনটা 24 ঘন্টা ঘরের মধ্যে শুই থাকো। ও কি কও বাবা, তুমি যেমনে যাইতেছিলে অমনিই যাও। বেড়া মানুষ সারাক্ষণ কি ঘরে বইয়া থাকতে পারে? আম্মা আমনে গো গ্রাম খানা খুবই সুন্দর, আই এত দেহি আর মন ভরে নো। হ্যাঁ, গ্রামের মানুষগুলাও বড় সৌন্দর্য। আরে সালাম দি কথা কয়, খুব সম্মান করে। ওই যে এই আন্নেগো বাড়ির জামাই হিয়ার লাই সবাই খুব সম্মান করে, খালি আন্নের মাইয়া আরে সম্মান করে নো, আরে দেখলে দাঁত কিরমির করে। আমার একসাথে মিথ্যা কথা কই মন নামে। আমি উনারে এই চুপ কর। তুমি কিছু মনে করো না বাবা, কত পোলাপান মানুষ, একটু ডাঙরও সব কিছু ঠিক হয়ে যাইবে। না না আম্মা, আই কিচ্ছু মনে করি নো, আই তো জানি এই যে একটা হুলান মানুষ। আম্মা আই তাহলে বাইরে তুমি ঘুরে আই। খারাপ বাবা, একটু খারাপ না। এই যে এই টাকাটা দাও। পুরুষ মানুষ বাইরে যাইবা, ঘুরতে ঘুরতে খিদা লাগতে পারে, কিছু কিনা কেটে খেও না। আই কি হচ্ছি আম্মা দিলে আই কি করি আম্মা, আন্ডা দিলে তো না করতে পারি না। আই যাই। হ্যাঁ ঠিক আছে। আম্মা তুমি ওনাকে কালকেও 500 টাকা দিছো, আজকেও দিলা টাকা? এই তোর সমস্যাটা কি কদি? বেড়া মানুষ বাইরে গেলে একটু খরচপাতি তো লাগেই। যা তোর নিজের কাম কর গিয়া, তো যা। দেখছো কি করে, কেমন স্যাদ দেখায় মাইয়াটা। হ্যাঁ আল্লাহ, ওর কোন দিন সুমতি হইব আল্লাহই জানে। আল্লাহ ওর প্রতি একটু রহমত করো, আল্লাহ একটু শান্তি দাও। ভালোবাসি একদম একসাথে এই ধরনের ফটো যদি তুললে কেই মেয়েরা তো এমনি পাগল হয়ে যাবে। হ্যাঁ আর কি ব্যাপার, কি সমস্যা কি? কি সমস্যা কি তোর? হ্যাঁ কথা নাই বাচ্চা নাই, পিছন করে কাজ করে না ইয়ে যাও, তা আবার বটগাছ তোলায় ডর লাগে না? বেটা মানু দিনে দুপুরে একটা ডর লাগবে না? না ওই কি হয়েছে, বাদ দাও ওসব কথা। কি কাজে আসছো সেটা ক্লিয়ার করে বলো। ও বা কিছু বোঝে না, আইসি একটু আপনার দেখতে। হ্যাঁ কা আমার কি নতুন করে কি আবার রূপ জ্বালাইছি যে তো তুমি এসে আমাকে দেখতে হবে, আবার কিভাবে কিভাবে রূপগুলো গজায়। হ্যাঁ এই আজাইরে ফাপেসাল পাড়া বাদ দিয়ে কি কামাইছে এই কব। আসলে কি আই আই হাই 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 আমি একদম ক্লিয়ার হয়েছি, আমি যেটা বলবেন এটা আমি বুঝতে পারছি, কিন্তু আশায় থাকো খাওয়া পাকলে খাইয়ে দিউয়া। হ্যাঁ এখন আসল কথা বলো, কি কামাইছো? আসল কথায় আসো, আসল কথা হইছে মিডিয়ামে আপনারে যাইতে কইছে। ও কাকিম্মা আমাকে বলেছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। হ্যাঁ আমি 5 মিনিটের মধ্যে কাকির সাথে দেখা করতে যাবো। না যে না মোরে কইছে গেডিতে ধরে লইয়ে যাইতে। কত তোমার সাহস দেখে তো আমি একজন মাথায় পড়তে দেওয়া লাগে। ও আচ্ছা তাই আমি মিসেস সোনালী বেগম কষ্ট করে গেলাম, আপনি একটু পথের এই জায়গাটা আসেন, আমি একটা জিনিস আপনাকে খোলাসা করে দেখাচ্ছি। এইটা হলে বট গাছ, ওইটা হলে পুকুর। হাসান রে কি রে সেমনি, তুই এখন রেডিও নাই? 5 মিনিট খারাপ না যাবো কলেজে। হাতে এত হাজার কি আছে? হেইয়া তুই বুঝবি না, সাজুগুজু করতে মোর ভালোই লাগে। যেইভাবে আজকে মানজা মারতে আসো মুই কিন্তু কনফার্ম
আজকে কামাল ভাই রাস্তায় তোমার লেগে দাঁড়ায় রইছে। আস্তে, কেউ শুনলে পরে খবর আছে। শুনবে কিডা? বাড়ির মধ্যে তো কেউ রেই দেখলাম না। ও, আম্মা মনে হয় তাহলে দুলিটা লইয়া ব্যস্ত। কি রূপচর্চা করতে আছে? আর বলিস না দোস্ত, সারাদিন বইয়া বইয়া ওই যে ইন্ডিয়ান কি সমস্ত জি বাংলা স্টার জলসা আছে না, হেইয়া দেখবে। আর ওই রূপচর্চার কনে কি আছে খুঁটিনাটি সেইগুলা বইয়া বইয়া আম্মারে দিবে। আবার লগে একটা জোটছে সোনালি, হে আবার আম্মার থেকে একেবারে 20 ধাপ ওপরে। তুমি যাই কও, মোর কিন্তু সোনালিরা ভালোই লাগে। কয়জনে পারে এমন ভুলভাল ইংরেজি কইতে? হ্যাঁ হইছে, সোনালির আর গুনগান গাওয়া লাগবে না। ল ল ল করিমগঞ্জ যাবেন নাই? করিমগঞ্জ করিমগঞ্জ যেখানে যান যাবো না কা 150 টাকা লাগবে। এইতে বলে করিমগঞ্জ কি 150 টাকা ভাড়া হয়? এই কথাবার্তা দিয়ে একটা তালের না আর কইতে আছেন? তালের লাগালি কইতে আসি, পোষায় যাইবেন নাহলে আইতে যান। আরে আটতে যাবো কেমন তারা? করিমগঞ্জ কি এইনে? এইতে কয় মাইল হ্যাঁ কইতে পারেন? আটতে গেলে তোমার লাট্টুখানা বাইরেই যাইবে ওইটা মাই। তাই এই মিয়া, এই এত কথা বলতেছেন কির ভিন্নে? দেখছো দেখছো আপনার কি ওইলে কমুহানে? বাপ রে বাপ, দুলি তো দেই আজকে ঈদের দিন আম্মা। ওমা ওমা ওমা, আপনি কি জাপানি ভাষাও জানেননি? শুধু জাপানি না, আমি একটু ইংলিশ চাইনিজও জানি। ওরে আল্লাহ রে আল্লাহ। ও আচ্ছা বুঝছি ভাই। না আরেকটা প্রবলেম হয়েছে আমার, ওই একটু হুন্ডার সমস্যা দেখা দিচ্ছে, এই জন্য খারাইছি আর কি। আমার হুন্ডা প্রবলেম আছে, কোন জায়গায় সমস্যাটা? না না ভাই লাগবে না, অসুবিধা নেই, আমি দেখতে আসছি, আমি ওই খবর দিচ্ছি। আইবে, যাও তুমি কাজে যাও, পরে দেখবো, যাও। হ্যাঁ